হ্যালো গাইস, ওয়েলকাম বেবি দুষ্টামি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে মন্দিরে যাই একটু ঘুরতে। আমি কাপড় কাচতেছিলাম, তো পাশের রুমে বোনটা এসে বলে যে চলো, এখানে মন্দির আছে, পাশে আধা ঘন্টা লাগছে, তো ঘুরে একটা অয়নস রেডি হয়ে গেছে। তো চলো সাথে থেকো আর দেখতে থাকো, দেখি মন্দিরটা কেমন। আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে অনেক রেডি হয়ে গেছে, তো ফ্যামিলিতে আমরা সবাই রেডি হয়ে গেছে। এটা গাড়ি আমরা এই যে মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে মানে যাচ্ছি মন্দিরের দিকে। যে তো এটাই হলো মন্দিরে, যে মন্দিরটা অনেকটা বড় মন্দির। তো লাইন, এত বড় লাইন দেখে আর মন্দিরের মানে লাইনে আর আমরা দাঁড়ালাম না। কারণ লাইনে দাঁড়াতে গেলে সন্ধ্যা হয়ে যাবে, কারণ ছেলে অতক্ষণ থাকবে না এই রোদের মধ্যে দাঁড়িয়ে। তাই তাই আমরা ওখানে মানে সামনের থেকে দর্শন না করে দূরের থেকে দর্শন করার জন্য দেখতে থাকি কোনো দিক দিয়ে দূরের থেকে দর্শন করা যায় না আর কি। আর যে অরেঞ্জ ঘুমিয়েছিল, সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছিল। তো ওখানে গিয়ে এখন একটু চোখ মেলেছে। তো পাপা বলে আছে, পাপাকে হাত দেখাচ্ছে যে এইদিকে চলো ওইদিকে চলো। তো এই যে এখানে এদিকে আরো অনেক এদিক সেদিক ভগবান আছে, তো ওগুলাকে প্রণাম করছি কিংবা প্রণাম দিচ্ছি। এই দিকে যে এখান থেকে এই যে দর্শন করা যায়, তো তারপরে দূরের থেকে দর্শন করে আমরা মন্দিরের বাইরে চলে আসলাম। তো যে বাইরে বেরোনোর পথে আরো একটা এখানে মন্দির আছে। তো এই যে ছাদ দেখাচ্ছে। ভিতরে যখন গিয়েছিলাম তখন ও বলে যে চলো বাইরে চলো, মানে বাইরের দিকে হাতে কথা বলতে পারেন। এখন এই যে বাইরে চলে আসছে, এখন আবার ভিতরে যাবে, হাত দেখাচ্ছে। তো এই যে এই দিদিটার সাথে আমরা গেছিলাম। তো এটা হচ্ছে মন্দির, এর বাইরের দিকটা। মন্দিরটা অনেকটা বড়, বেশ ভালো, মানে খুব জাগ্রত মন্দির। তো মন্দির থেকে বেরিয়ে আসলাম, কিছু কিনবো দোকানপাট থেকে। তো ওই যে বল নেওয়া হয়েছিল অংশের জন্য, বলটাও ওখানেই খেলা শুরু করে দিয়েছে। তো আবার কি নেবে হাত দেখাচ্ছে। তো এই যে আমি তারপর ওখান থেকে চলে আসলাম। এখানে আর একটা মন্দির আছে। এই যে এত লোক, মানে কি বলবো, খুবই জাগ্রত মন্দির না হয়, প্রচুর লোক হয়। আর মহারাষ্ট্রে থেকে যত মন্দির আছে, লোক মন্দিরে প্রচুর যায়। তো এই যে আরামসে বেরিয়ে আসতেছে মন্দির থেকে। তো মন্দিরের দিকে তাকাচ্ছিল, অনেকদিন থেকে যাওয়া হয় না মন্দিরে। তাই যখন হঠাৎ করে বললো, তো ঠিক আছে রাজি হয়ে গেলাম, চলো আসছি। এর পাপা তো আনুষের পাপা আজকে বাড়িতে আছে, তাই রাজি হলাম, চলো গিয়ে ঘুরে আসে কিনা। তো মন্দিরে এদিক সেদিক একটু দেখছি, ঘোরাঘুরি করছি। তো নারকেল ফাটাতে হয়,